আমার ইন টোটাল 4 সন্তান। এক সন্তান আল্লাহ নিয়েছেন, এক সন্তান আল্লাহর কাছে আছেন, জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তার সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আর এখন আমার এক মেয়ে এবং 2 ছেলে। তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজেই। যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি জায়নামাজেই ছিলাম। এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে মানুষের এত কাছে, আল্লাহ যে দোয়া কবুল করেন, শোনেন, মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি। এই কথাগুলো তো বোঝানো যাবে না, এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না। এটা আপনি ফেস করলে না ফিল করলে বুঝতে পারবেন। তো সেজদায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না, এই যে মেয়ের কান্না শোনেন। এমন হয়েছে আমার সাথে। কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা, এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না, তাদের প্রচণ্ড কষ্ট হয়। এবং এই কষ্টটা এই কারণেই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার, মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা, এরপর তোমার মা, তারপরেও তোমার মা, এরপর তোমার বাবা। তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবেন। তো আপনি যদি জান্নাত পেতে চান, মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই যুগে কিন্তু মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় আর কি। মায়ের হকটা কখনো নষ্ট করেন না। আর মেয়েদের প্রতি তাদের প্রতি আমার কনসেপ্ট অফ ভিউ হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই। আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই। 2-1 দিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা যায় না। নরম হয়ে বুঝিয়ে সুজিয়েই, ভালো ব্যবহার, ভালোবাসা, মহব্বত দিয়েই সম্ভব ওদের মন জয় করা, আদারওয়াইজ সম্ভব না। তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো। এরপরে আজান হবে, তাহানিক হবে, 7ম দিনে গিয়ে আপনি আকিকা করবেন। যদি করতে না পারেন 14 দিনে, যদি তাও করতে না পারেন 21। এভাবে সুযোগ আছে আকিকা করার, তবে 7ম দিনে আকিকা করা সুন্নাহ। আকিকাটা কি? এটা হচ্ছে আপনার সন্তানের জানের বদলে একটা জানের উৎসর্গ। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা। কারণ কি, মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনিই বেশি, ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম। এখানে 2টো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে। এখানে মেয়েদেরকে ছোট করা হচ্ছে না। তসলিমা নাসরিন টাইপের মেয়ে থাকলে বলতে পারে যে হ্যাঁ এটা ছোট করা হচ্ছে। এখন আকিকার পর কি মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন মানে একটা চুল থাকে, চুলটা কষ্ট দেয়, ডক্টরাই বলেন যে এই চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয়, এই চুলটাকে কামিয়ে ফেলা। যদি মাথায় কোনো প্রবলেম থাকে, ডক্টর বলে না এখন করার দরকার নাই, সেটা আলাদা ইস্যুস, কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত। এবং চুলের ওজন করতে হয়, এই চুলের ওজনের সমপরিমাণ রূপা আল্লাহর পথে সদাকা করতে হয়, এটা সুন্নাহ। তো এটা করবেন। তারপরে আকিকা করলেন, আকিকা আপনি যেভাবে গোশত বন্টন করেন সেভাবে করবেন। বাচ্চা এখন জন্ম হয়েছে, আপনাদের নতুন অধ্যায় শুরু, এই প্যারেন্টিংস আপনার এখন শুরু হচ্ছে। এখন আপনার জন্য প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি চিস্ট কিছু বলে দিচ্ছি। দেখুন, আদম আলাইহিস সালামের দুই ছেলের সম্পর্কে প্যারেন্টিংস এর মধ্যে কথা এসেছে। আদম আলাইহিস সালামের 2 ছেলের সম্পর্কে কিন্তু কথা এসেছে। 1 নাম্বার হাবিল কাবিলের ঘটনা মনে আছে? 2 সন্তান পরস্পরে হিংসা